Good morning, শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আই এম কার্তিক। ইউ আর ওয়াচিং ট্রাই টু সাকসেস। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রত্যেকে স্বাগত ট্রাই টু সাকসেসে। আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয়। তোমরা ক্লাসগুলো ফলো করো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে, অথবা তোমরা ডেসক্রিপশন লিংক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম প্রশ্ন, আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ উইসেন বোল্ট, অপশন বি নোভাক জোকোভিচ, অপশন সি সচিন তেন্ডুলকার, অপশন ডি রণবীর সিং। কি হবে সঠিক অ্যান্সার? আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন এ উইসেন বোল্ট। ইনি কিন্তু আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে 2024 অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। কিংবদন্তি স্প্রিন্টার উইসেন বোল্টকে আসন্ন আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024 এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটি উল্লেখযোগ্য যে এটি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহ আয়োজকের অধীনে ফার্স্ট থেকে প্রথম ফার্স্ট থেকে 29 জুন পর্যন্ত আয়োজিত হবে। 1 জুন থেকে 29 জুন পর্যন্ত আয়োজিত হবে। বিশ্বের 20টি দল এতে অংশগ্রহণ করবে। ভারতে ওপেন এআই কোম্পানির প্রথম কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন এ প্রজ্ঞা মিশ্র, অপশন বি নলিন নেগি, অপশন সি বন্দিতা কল, অপশন ডি হরপ্রীত সিং। কি হবে সঠিক অ্যান্সার? ভারতে ওপেন এআই কোম্পানি প্রথম কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার হবে অপশন এ প্রজ্ঞা মিশ্র। ইনি কিন্তু ভারতে ওপেন এআই কোম্পানি প্রথম কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন। 5G নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধির জন্য সি কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ আইআইটি কানপুর, অপশন বি আইআইটি যোধপুর, অপশন সি আইআইটি বোম্বে, অপশন ডি আইআইটি মাদ্রাজ। 5G নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধির জন্য সি কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি আইআইটি যোধপুরের সাথে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করেছে সি। সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেট্রিক বা সি.5G এবং তার পরেও নেটওয়ার্কগুলির দক্ষতা বাড়ানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে আল ব্যবহার করে একটি স্বয়ংক্রিয় পরিষেবা পরিচালনা ব্যবস্থা বিকাশের দিকে মনোনিবেশ করা হবে। হলো ভারত সরকার মালিকানাধীন একটি টেলি যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র। এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান করলো কোন দেশ? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি হংকং, অপশন সি উভয়ই, অপশন ডি কেউ নয়। কি হবে সঠিক অ্যান্সার? এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান করলো কোন দেশ? সঠিক অ্যান্সার হবে অপশন সি উভয়ই। সিঙ্গাপুর এবং হংকং এই দুটো দেশেই কিন্তু এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান করেছে। সম্প্রতি কোন সংস্থা বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা 2023 রিপোর্ট প্রকাশ করেছে? অপশন এ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, অপশন বি নিউ ইয়র্ক টাইমস ডেস্ক ইনস্টিটিউট, অপশন সি সাংহাই ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, অপশন ডি নিউ দিল্লি ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। কি হবে সঠিক অ্যান্সার? সম্প্রতি কোন সংস্থা বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা 2023 রিপোর্ট প্রকাশ করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এই সংস্থা কিন্তু বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা 2023 রিপোর্ট প্রকাশ করেছে। 1966 সালে প্রতিষ্ঠিত
SIPRI দ্বারা বিশ্ব সামরিক ব্যয়ের প্রবণতা 2023 রিপোর্ট বিশ্বব্যাপী সামরিক ব্যয়কে তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার পর ভারত 83.6 বিলিয়ন ডলারের সামরিক ব্যয় চতুর্থ স্থানে রয়েছে। নেটো রাষ্ট্রের ব্যয় মোট 1341 বিলিয়ন ডলার, যা বিশ্বব্যাপী ব্যয়ের 55% সমন্বিত। প্রতিবেদন রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জন্য 2443 বিলিয়ন ডলার রেকর্ড উচ্চ বৈশ্বিক সামরিক ব্যয়ের জন্য দায়ী করা হয়েছে। SIPRI দ্বন্দ্ব গবেষণা, অস্ত্র এবং অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। P3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে? অপশন এ মেটা, অপশন বি অ্যাপেল, অপশন সি মাইক্রোসফট, অপশন ডি গুগল। কি হবে সঠিক অ্যান্সার? P3 মিনি নামে অফিসিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে? সঠিক অ্যান্সার হবে অপশন সি মাইক্রোসফট কোম্পানি, কিন্তু এই P3 মিনি নামে অফিসিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করেছে। কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন অমিতাভ চৌধুরী? অপশন এ HDFC ব্যাংক, অপশন বি সিটি ব্যাংক, অপশন সি অ্যাক্সিস ব্যাংক, অপশন ডি ICICI ব্যাংক। কি হবে সঠিক অ্যান্সার? কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন অমিতাভ চৌধুরী? সঠিক অ্যান্সার হবে অপশন সি অ্যাক্সিস ব্যাংকের তিনি পুনরায় আবার এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে? অপশন এ 24 এপ্রিল, অপশন বি 25 এপ্রিল, অপশন সি 26 এপ্রিল, অপশন ডি 27 এপ্রিল। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ 24 এপ্রিল। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস ভারতের পঞ্চায়েত মন্ত্রণালয় প্রতি বছর 24 এপ্রিল তারিখে সমগ্র ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপন করা হয় এই দিবস। 2010 সালের 24 এপ্রিল তারিখে তখনকার ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রথমবারের জন্য জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের ঘোষণা করেছিলেন। এটিপি বার্সেলোনা ওপেন 500 সিঙ্গেলস টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ক্যাসপার রুড? অপশন এ ফ্রান্স, অপশন বি স্পেন, অপশন সি নরওয়ে, অপশন ডি সুইডেন। কি হবে সঠিক অ্যান্সার? এটিপি বার্সেলোনা ওপেন 500 সিঙ্গেলস টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা ক্যাসপার রুড? সঠিক অ্যান্সার হবে অপশন সি নরওয়ে দেশের এটিপি বার্সেলোনা ওপেন 500 সিঙ্গেলস টাইটেল জিতলেন টেনিস তারকা ক্যাসপার রুড। ফিফথ ডেপ্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো কোন টিম? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হরিয়ানা, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি মহারাষ্ট্র। কি হবে সঠিক অ্যান্সার? ফিফথ ডেপ্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো কোন টিম? সঠিক অ্যান্সার হবে অপশন এ বেঙ্গালুরু টিম। ফিফথ ডেপ্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো। আজকে তাহলে এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে গিয়ে পৌঁছায়।